আমাদের দর্শকরা অনেক কিছু জানেন, সেই এক দর্শকের প্রশ্নই আমরা নিয়ে নেই। কঠিন সব প্রশ্নের মুখোমুখি তারা আমাদেরকে প্রায় সময় করেন। বাদশাহ সর্দার লিখেছেন, এ পর্যন্ত 2024 ইউরোতে 4টা পজিশনে 4জন টপ পারফর্মার কে কে? গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার। শুরুতেই মিন্টু ভাই এই গুরু দায়িত্বটা পালন করেন, বলেন গোলকিপার আপনার চোখে এখনো পর্যন্ত এবারের ইউরোতে সেরা গোলকিপার কে? টু বি অনেস্টলি, মানে আমরা এখন পর্যন্ত যে পারফরমেন্স দেখেছি, বেশ কয়েকজন গোলকিপারের পারফরমেন্সেই মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। আপনি যদি বলেন যে ছোট দলের বড় তারকা, সে আসপেক্টও আমরা দেখতে পারি, ইয়ান অবলাকের কথা বলতে পারি, কিন্তু আমাকে বেছে নিতে হবে একজনকে। আমি এই ক্ষেত্রে যাবো অ্যাকচুয়ালি দিয়েগো কস্তার জন্য। আচ্ছা, কারণ কালকের ম্যাচে এমন একটা মোমেন্টস যেখানে সেসকো 1v1, মানে এটাকে গোলকিপিং কোচিংয়ের আসপেক্টে বলা হয় 114 মিনিট 114 মিনিট 5 পয়েন্টস ব্লক, যেটা এমি মার্টিনেস একটা সময় এরকম মানে ফ্রিকোয়েন্টলি সে বিভিন্ন ম্যাচে করেছিল। এবং সেখানে কিন্তু রেস্কিউ করা, মানে পেপের একটা ভুল থেকে দলকে টাইব্রেকার পর্যন্ত নিয়ে যাওয়া, ইভেনচুয়ালি ব্যাক টু ব্যাক 3টা পেনাল্টি শুট আউট সেভ করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। আমি বলবো যে এক নাম্বার হচ্ছে স্টিল দিয়েগো কস্তা। দিয়েগো কস্তা। আপনার? আমি যাব মামারদাশভিলিকে। মামারদাশভিলি জর্জিয়ার গোলকিপার। আমিও জর্জিয়ার গোলকিপার মামারদাশভিলিকে একটু এগিয়ে রাখছি, কারণ তার ম্যাচের সময় যে সেভ টেভ সবকিছু মিলিয়ে দলকে এই পর্যন্ত প্রোগ্রেস করার ক্ষেত্রে তার বড় একটা অবদান আছে। ইনফ্যাক্ট স্পেনের সঙ্গে দুর্দান্ত কিছু সেভ তিনি করেছেন। ঠিক আছে, মামারদাশভিলি এই পাশে আমরা দুজন, মামারদাশভিলি, আপনি ডিয়েগো কস্তা। হ্যাঁ মিন্টু ভাই, পরেরটা ডিফেন্ডার। ডিফেন্ডারদের পারফরমেন্স যদি দেখি তাহলে কিন্তু আমাদেরকে একজন বেছে নিতে হবে, কিন্তু ওভারঅল যদি দেখি মানে অ্যাকর্ডিং টু টিমের স্ট্রেংথ, ইভেনচুয়ালি মানে কম্পারেটিভলি যদি বলি যে কিছুটা অপেক্ষাকৃত দুর্বল দল, সেই আসপেক্টে যদি বিবেচনা করি তাহলে আকানজিকে আমি বেছে নিব। আকানজি। আর্সেন ওয়েঙ্গার বলছেন যে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টের বেস্ট ডিফেন্ডার ম্যানুয়েল আকানজি। আকানজিকে মিন্টু ভাই বেছে নিয়েছেন। আমিও মনে হয় টপ অফ দ্য মাইন্ড আমার আকানজির নামটাই মাথায় আসছে। না, আমি এগ্রি করবি। বাট আমি একসাথে ডিফেন্ডার বলতে কিন্তু রাইট ব্যাক লেফট ব্যাকও হতে পারে। হ্যাঁ, হতে পারে। তো সেক্ষেত্রে আমি যে রোমানিয়া রাতিওকে চুজ করব। ও বাবা, মানে এটা কি একটু মানে বুঝলাম না, আমি জানি না। এটা কি একটু মানে ওই যে একটা মজার ব্যাপার আছে যে ফুটবলে কেউ যদি আজকে কিন্তু রোমানিয়া খেলা আছে রাতিও, আমি বুঝতে খেলা পারছি, দেখে কিন্তু বুঝতে বুঝতে পারছি পারবেন যে মনে বলে সিডিএমটাকে নিয়ে যদি একটু হাইলাইট করা হয়, তার মানে মনে হয় ভাবটা এমন যে ও বেটা ফুটবল অনেক বোঝে। যাই হোক, এটা একটা তামাশা। মিডফিল্ডার। মিডফিল্ডার অ্যাকচুয়ালি যদি আমরা বলি তাহলে মানে বিভিন্ন ফরমেশন এবং সিস্টেম অফ প্লে অনুযায়ী এক একভাবে হতে পারে। এটা হতে পারে ডিফেন্স মাইন্ডেড মিডফিল্ডার অথবা ফার্দার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার আমরা যাকে বলি। আবার যদি আপনি 4-2-3-1 ফরমেশনে যান তাহলে নাম্বার 10 অ্যাকচুয়ালি। আপনার দলে 4 জন আছে। সো 4 জন এখানে মিডফিল্ডে আমি একটা জায়গাতে যেতে হবে, একজনকে চুজ করতে হবে আমাকে, সেক্ষেত্রে আমি বলবো যে জুড বেলিংহ্যাম। জুড বেলিংহাম। ইন এ সেন্স ওকে, যে লাস্ট ম্যাচে তাদের রাউন্ড অফ 16-এর ম্যাচে ওই মুহূর্তে গোল করা, ইভেন ফার্স্ট ম্যাচে তাদের গোল করা, এবং এই কারণে আমি হয়তো জুড বেলিংহ্যামকে চুজ করছি। কিন্তু অন্য আরেক আসপেক্টে যদি দেখি, আমার সেকেন্ড অপশন হচ্ছে কন্টে, এনগোলো কন্তে। ঠিক আছে, আপনি? আমি যাব স্পেনের ফাবিয়ান রুইজ। ফাবিয়ান রুইজ দুর্দান্ত। আমি মানে ফাবিয়ান রুইজের এবারের খেলা দেখে আমি আসলেই মুগ্ধ। ফাবিয়ান রুইজ নিয়ন্ত্রণ করছে স্পেনের, লাইক, এবং এরা থাকার পরেও আমি জানি না আসলে পিএসজি কি করে, মানে এই প্রশ্নটা থাকতে পারে। পিএসজি তে সমস্যা আছে, অন্য সমস্যা আছে। তা আছে। আচ্ছা, মিডফিল্ডে আমি কি কাউকে দেব? আমি কাকে দেবো? আমার মনে হয় এনগোলো কন্তের দিকে যাব। যাই হোক, এবার আসেন আসল জায়গা, গোল স্কোরার যেটা নিয়ে এত কথা। সেটা শুধুমাত্র যে বক্সের ভেতর স্ট্রাইকার হতে হবে এমন না, আপনি মানে ফরওয়ার্ড ধরতে পারেন। সেটা যদি আমরা দেখি তাহলে যদি আমরা এখন পর্যন্ত সবগুলো দলের পারফরমেন্স দেখি, ছোট দলের বড় তারকা যেটা আমরা একটু আগে বলছিলাম, আমি জর্জিয়ার মিকাতার্জে তার কথা বলবো। Yes. এবং আরেকটা যদি আমি দেখি সেটা হচ্ছে জামাল মুসিয়ালা জার্মানির, এবং স্লোভাকিয়ার ইভান শান্স। এত একটা মানে ডিফেন্স মাইন্ডেড টিমে থেকে কাউন্টার অ্যাটাক বেস ফুটবল খেলা এবং সেখানে 3 গোল করা, ইটস নট এ ম্যাটার অফ জোক। অবশ্যই অবশ্যই। তাহলে একজনকে যদি নিতে হয়, আমি ডেফিনেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে রেজাল্ট ইজ দ্য ইম্পর্টেন্ট। তাহলে জার্মানি এখন পর্যন্ত মানে চ্যাম্পিয়নশিপ রেসে রয়েছে, সুতরাং
ডেফিনেটলি আইল গো ফর হিম। আমি হলো ওই যে জর্জিয়ার মিকাউতাদজে অথবা স্লোভাকিয়ার ফ্রান্স, তো আলটিমেটলি মিকাউতাদজেকেই চুজ করবো। আচ্ছা, ফ্রান্সকে তো বেশ ভালো রেট করা হচ্ছে তার মানে, তাই না? আচ্ছা, আমি তো ফুটবল ফ্রান্স আসলে খুব যে ভালো খেলেছে এরকম মনে হয়নি, বাট তিনি গোল পেয়েছেন। So, আচ্ছা, strike আমি এ goal আমি পেয়েছেন। খেলাটা কম বুঝি, তো আমি জামাল মুজিয়ালার দিকেই থাকলাম। হ্যাঁ, মানে নাম করা ব্যাপারটায় থাকলাম। তাহলে আপনার দল 4 জনের যা দাঁড়াচ্ছে, আপনার গোলকিপার হচ্ছে কাকে Diego বললেন? Costa। ডিয়েগো কস্তা, আকানজি। আকানজি, এরপরে হচ্ছে কান্তে ওর জুড বেলিংহাম জুড আর কান্টে। বেলিংহাম, এবং কাকে ধরেছেন? এখানে ধরেছি মুসিয়ালা। মুজিয়ালা। আমার হলো মামার দাশভেলি, রাতিউ, রুইজ, মিকাউতাদজে। বাবা, ওপাশ থেকে ইস্টার্ন ইউরোপের প্রতি আপনার একটা ভালো টান আমি আছে। আসলে জানিও না ইস্টার্ন যাই হোক, আমরা 4 জনের দল মিলিয়ে ফেলেছি। আপনি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনার এখনো পর্যন্ত এই ইউরোতে এই 4টা পজিশনে বেস্ট ফুটবলার আপনার চোখে কে? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.